عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم الله 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 لا إله إلا الله 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 আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল আসলেন তিনি সবার পরে সৃষ্টি কুলের মূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লিল আলামিন নবী লকব আপনার গুনাহগারের গুনাহ সরে দিদারে আপনার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ বন্ধুরা আমার একটু চিন্তা করে দেখুন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা মানুষকে যেই মাটির থেকে বানিয়েছেন আবার এই মাটির মধ্যে একদম প্রত্যাবর্তন করতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? যেই মাটির থেকে তোমাকে আমি বানিয়েছি আবার একদিন এই মাটির মধ্যে প্রত্যাবর্তন করতে হবে, মাটির মধ্যে থাকতে হবে। আবার একদিন আমি আল্লাহ তাআলা আল্লাহর হুকুমে আল্লাহ তাআলা এই জমিন থেকে আবার ঘাসের মতো উঠাইয়া তোমাকে আমি কিয়ামতের ময়দানে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে কি আমাদের ঈমান যদি মজবুত যদি না হয়, ঈমান যদি শক্ত যদি না হয়, আমরা যদি নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসূলের দুরূদের মাধ্যমে দুরূদ ও সালামের মাধ্যমে যদি আল্লাহকে যদি আমরা কি না করি, স্মরণ না করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি স্মরণ না করি, আউলিয়া কিরামগণ সাহাবায়ে কিরামকে যদি স্মরণ যদি না করি, ও বান্দা তুমি যতই আমল করো না কেন কোনো কাজ হবে না। আল্লাহকে পাইতে হলে, আল্লাহ রাসূলকে পাইতে হলে, সাহাবায়ে কিরামকে পাইতে হলে আউলিয়া কিরামগণের ভালোবাসা তোমার আমার অন্তরের মধ্যে থাকতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, কোন সুন্নি আকীদা যেমনই মানুষ হোক না কেন, তার মা বাবা কোনোদিন বৃদ্ধাশ্রমে গেছে? পৃথিবীর কোন ইতিহাস আছে যার মধ্যে একটা রিকশাওয়ালা, একজন সিএনজি ড্রাইভার, একজন দিন মজুরি মানুষ, তার মা কখনো বৃদ্ধাশ্রমে যায় না? চিল্লায় এখন ঠিক কিনা? আজ আমাদের মধ্যে এমন কিছু এজিদি মুসলমান আছে যারা শুধু বিদআত বিদআত বলতে বলতে মানুষকে দূরে ঠেলে দেয়, তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। চিল্লায় এখন ঠিক কিনা? আমরা যেন এজিদি মুসলমান যেন না হই, আল্লাহ তাআলা যেন আমরা হুসাইনি মুসলমান, হুসাইনের, হাসানের, ইমাম আলী আসগরকে আমরা বিশ্বাস করি, আমরা মহব্বত করি, আল্লাহ রাসূলকে মহব্বত করি, আহলে বাইতগণকে মহব্বত করি, সাহাবায়ে কিরামকে আমরা মহব্বত করি। এই মহব্বত নিয়ে যদি আমি আপনি যদি মৃত্যুবরণ করি, আমার আপনার মৃত্যুটা বরণ করতে দেরি হবে, আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দিতে সময় লাগবে না। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য আউলিয়া কিরামগণকে মহব্বত করতে হবে, সাহাবায়ে কিরামকে মহব্বত করতে হবে, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, বুজুরগানে দ্বীন, উলামায়ে আমিলিন, মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, মুবাল্লিগিন, মুহাদ্দিসিনকে মহব্বত করতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য আমরা যেন কখনো যেন এজিদি মুসলমান যেন না হই। কত মসজিদের ইমাম সাহেব, কত খতিব সাহেবরা বলে, এগুলো আমরা অনেক সময় এগুলো অনেক ইসের মোকাবেলায় শুনি। হযরত ইয়াজিদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাউযুবিল্লাহ মিন যালিক। হযরত আবার কিভাবে হলো?
বলেন তো, একটু চিন্তা ভাবনা করে দেখেন। আজ আমাদের মতো কিছু আলেম, নামধারী আলেম, দুনিয়ার সব কিছু হালাল নাই, হারাম নাই, কোনটা জায়েজ না জায়েজ কিছু নাই, অথচ কি তারা দলিল দিয়ে যাচ্ছে কি মসজিদের মধ্যে কি করতেছে, মেহরাবে বসে তারা কি দলিল দেয়, দলিল পেশ করে। অথচ যদি আমরা হুসাইনের কথা বলি, হাসানের কথা যদি বলি, ইমাম আলী আসগারের কথা যদি বলি, সাহাবায়ে কেরামের কথা যদি বলি, পাক পাঞ্জাতান রাসূল আহলে বাইতের কথা বললে তাদের মাথা নষ্ট হয়ে যায়। চিল্লায় এখন ঠিক কিনা? আমরা চাই না যে আমরা ইজিদি মুসলমান হতে, আমরা যেন হুসাইনি মুসলমান হয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। এই মৃত্যুটা আল্লাহ তাআলা জান্নাতি মৃত্যু দান করবে। চিল্লায় এখন ঠিক কিনা? মৃত্যুবরণ তো অবশ্যই করব, মৃত্যু আমাদের হবে, কিন্তু আমরা যেন কলেমা পড়তে পড়তে যেন মৃত্যুবরণ করতে পারি, এটা আমার আপনার আমার আকাঙ্ক্ষা থাকবে। চিল্লায় এখন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর সুর সালাত তো বেরিয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান আযম, যারা দূর দূরান্ত থেকে আজ এই মাহফিল শুনতেছেন, আজ আমি তাদেরকে অনুরোধ করব, আমরা যেন কেউ 5 ওয়াক্ত নামাজ যেন না ছাড়ি। 5 ওয়াক্ত নামাজ ছাড়বো নাকি? 5 ওয়াক্ত নামাজ যেন, নামাজের সাথে সম্পর্ক থাকতে হবে। আল্লাহর ওলি হওয়া চারটে খালি কথা না, আমরা শুধু বলতেছি যে তাদের অনুসরণ অনুকরণ করলে মানুষ বিদাতি হয়ে যায়, এটা না। আজ আমাদের কীর্তি ফলের কর্মের কারণে মানুষ এই কথাটা বলে, ঠিক কিনা? আজ দেখেন অনেক জায়গা আছে সত্য কথা বলতে, সোহাদাই কারবালা মাহফিল করে, নামাজের সাথে সম্পর্ক নাই। চিল্লা এখন ঠিক কিনা? নামাজের সাথে সম্পর্ক নাই, তাহলে তো অবশ্যই মানুষ তেমনি কি বলবে যে সোহাদাই কারবালা মাহফিল করে, রবিউল আউয়াল মাস আসলে জশ্নে জুলুস করে, নামাজের সাথে সম্পর্ক করে। আচ্ছা বলেন তো, আমরা কি বলি যে নামাজের সাথে সম্পর্ক না থাকার জন্য? আমরা তো ওয়াজ মাহফিলে আমরা সদা সর্বদা বলি যে নামাজের সাথে সম্পর্ক রাখতে হবে। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার ঈমানের সাথে মৃত্যু হবে। তুমি যদি আউলিয়া ইকরামকে মহব্বত করো, রাসূলের দুরূদ যদি তোমার অন্তরের মধ্যে থাকে, তোমার বুকে ধারণ যদি থাকে, রাসূলের মহব্বত যদি থাকে, আউলিয়া ইকরামের মহব্বত থাকলে, সাহাবায়ে ইকরামের মহব্বত থাকলে, তুমি মৃত্যুবরণ করলেও আল্লাহ তাআলা তোমার মৃত্যুটা ঈমানের সাথে হবে, ঠিক কিনা? এজন্য নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তাসবিহ তাহলিল আদায় করতে হবে, আউলিয়া ইকরামকে মহব্বত করতে হবে। ওই মহব্বত নিয়ে তুমি যখন ইন্তেকাল করবা, মৃত্যুবরণ করবা, আল্লাহ তাআলা তোমার মৃত্যুটা জান্নাতি মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতেরি ফয়সালা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আলোচনাগুলো করেছি কোরআন এবং হাদিস থেকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান